এই অরূপ রূপের নদী জীবনধারা স্রষ্টা ও পরিচালিকা। শাখায় প্রশাখায় বিভক্ত জলের ধারা দেখে শিরা উপশিরা আর স্নায়ুর জাল বেয়ে বয়ে যাওয়া চৈতন্যধারার জটিল গতি ও আবর্তনগুলির ধারণা করলেন ঋষি। নদী সরস্বতীর যাই হোক, অরূপ রূপের প্রবাহে চৈতন্যের সরস্বতী হাজার হাজার বছরের কালগর্ভকে অবলম্বন করে অবিচ্ছিন্ন ধারার মতো আজও বয়ে চলেছে সভ্যতার এক ঘাট থেকে অন্য ঘাটে। সাহিত্য, বিজ্ঞান বা দর্শনের অন্তর্মুখী ভাবনার তীব্র চৈতন্য প্রবাহ, যা হৃদয়ের অন্তঃপুরের দুর্গম কল্পলোকে নিয়তই নীরবে উচ্চারিত হতে থাকে। শ্রেষ্ঠ সাহিত্যিক, বিজ্ঞানী বা দার্শনিক যে শব্দমণ্ডলের সম্পূর্ণ প্রকাশ কল্পনাও পর্যন্ত করতে পারেন না, সেই শব্দই হল মধ্যমা বাক। সরস্বতী মধ্যমা বাকের অধিষ্ঠাত্রী দেবী।
বিস্তৃত প্রায় সুদূর অতীত ভারতে সে কোন প্রাচীন মাঘের সাদা কুয়াশায় ছিল তার শ্বেত বসন। সাদা মেঘ ভাঙা শুক্লপক্ষের শুভ্র জ্যোৎস্নার সাদা আলোর কিরণ ভেজা তার তরল শরীরে ভেসে বেড়াত দুগ্ধ ফেননিভু শ্বেত রাজহংস। শ্বেত পদ্মেরা দলে দলে তার আভরণ হয়ে ফুটে উঠত। জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী শ্বেত পবিত্র জলধারা শ্বেত মর্মরা কীর্ণ প্রস্তর পূর্ণ তীর ছুঁয়ে ছুঁয়ে বিনার অপূর্ব ঝঙ্কারের মতো সুরলহরী তুলতে তুলতে বিশ্বের শ্রেষ্ঠ সৌন্দর্য রূপিণী স্রোতস্বিনী বয়ে যেত সেদিনের প্রাচীন ভারতে।